আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব বুটেক্স এর ফার্স্ট কলে আসলে কত র্যাঙ্ক পর্যন্ত কোন সাবজেক্ট দিয়েছে এই বিষয়ে। দেখো যে ডাব্লিউপিই মানে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হচ্ছে বুয়েটের টপ মানে বুটেক্সের টপ সাবজেক্ট যেটাকে বলে সেটা হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। এইটা 23টা গেছে। বাদ বাকি গুলাই দেখো ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, এই চারটা কিন্তু একজন করে ভর্তি হয়েছে, অনলি একজন ফার্স্ট কলে। আজকে মানে 9 তারিখে যে ফার্স্ট কল ছিল, ফার্স্ট কল সেটাতে অনলি এই যে দেখো ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং এয়ার ইঞ্জিনিয়ারিং এ একজন করে ভর্তি হয়েছে শুধুমাত্র ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং যেটা টপ সাবজেক্ট বুটেক্সের, সেটাতে 23 জন ভর্তি হয়েছে। এখন দেখো যে বুটেক্সের সিট কয়টা, বুটেক্সের সিট হয়েছে 630টা। এখন দেখো যে মোট স্টুডেন্ট ডাকছিল ফার্স্ট কলে, ডাকছিল কয়টা, ফার্স্ট কলে ডাকছিল 630 জনকে। 630 জনের মধ্যে মোট ভর্তি হয়েছে কয়জন, 23, 1, 2, 3, 4, মানে 23 আর 4 27, 27 জন ভর্তি হয়েছে। 630 জনকে ডাকছে, 630 জনের মধ্যে 27 জন অনলি ভর্তি হয়েছে। এখন দেখো যে কেন এত কম ভর্তি হয়েছে। মূলত যে সিকের ওয়েট পরীক্ষা যেটা, সেটা হচ্ছে তোমার বুটেক্সের পরে হয়েছে, বুটেক্সের পরে হয়েছে সিকের ওয়েট পরীক্ষা। এখন বুটেক্সের পরে যেহেতু হয়েছে, তার মানে কি সবাই এখন সিকের ওয়েটে চলে যাবে, ওয়েটে চলে যাবে। বুটেক্সে এই যে দেখো যে 630 জনের মধ্যে 27 জন ভর্তি হয়েছে। এই র্যাঙ্ক এইভাবে যদি হিসাব করো যে 630-এ ভর্তি হয়েছে 27, একে কয়জন ভর্তি হবে, 27/630, মোটামুটি 3000-এ কত ভর্তি হবে, 27 × 3000 ভাগ 630, তার মানে কত হয় ক্যালকুলেট করো। 27 × 3000 ভাগ 630 কত, দেখো এই হিসাবটা দাঁড়াচ্ছে 129 জন। মানে দেখো যে কত কম, মানে রেশিও করলাম আমরা, যে রেশিও করলাম, রেশিওতে দেখো যে কত কম আসে, 129 জন। কিন্তু কি সিট কয়টা, 630টা। তার মানে এই রেশিও 3000 পর্যন্ত গেলেও এত কম মানুষ ভর্তি হচ্ছে রেশিও করে, কিন্তু রেশিও করে তো হয় না। তারপরেও দেখো যে আমাদের টাইমে মানে 23 সিরিজ, আমরা 23 সিরিজ ছিলাম, 23 সিরিজে এরকম ভোল বুটেক্স করছিল, কি করছিল, সিকের ওয়েটার আগে পরীক্ষা নিছে, আগে পরীক্ষা নিয়ে যারা টপার তারা তো পরীক্ষা দিবে কিন্তু ভর্তি তো হবে না। এরকম হয় কি যে একটা লুপের মধ্যে পড়ে যায়, র্যাঙ্ক অনেক বেশি যায়। আমাদের টাইমে গেছিল 3300 থেকে 3400 র্যাঙ্ক পর্যন্ত বুটেক্সে, মানে সাবজেক্ট পাইছে সবাই, বুঝছো। এরকমই এইবারও ঘটবে। আমি মানে বলছি যে যেটা, যে হিসাব অনুযায়ী রেশিও করে দেখো, রেশিও করে দেখলে বুঝতে পারবা যে এবারও ওই রকমই 3500-র কাছাকাছি যাইতে পারে, সম্ভাবনা হাই, বুঝছো। কেননা সবাই রুয়েটে যাবে, কেননা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা কি বুয়েটের পরে রুয়েট, বুটেক্সে কেউ বেশি একজন যাবে না। সো যাদের র্যাঙ্ক 3500-র আশেপাশে আছে তারাও হোপ রাখতে পারবে। এবার আমার যা মানে প্রেডিকশন, যেটা 3000-এর কাছাকাছি শিওর যাবে, 3000-এর বেশি, মানে 3400-3500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে যেটাকে বলে। তো এই ছিল বুটেক্সের ফার্স্ট কল অ্যানালাইসিস। নেক্সট দিন আমরা আরো কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে বুটেক্সের যে নেক্সট কল সেটা হচ্ছে আমাদের 23শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানা গেছে যে 23শে ফেব্রুয়ারি আমাদের সেকেন্ড কলটা হবে, ঠিক আছে।